নমস্কার দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সঙ্গে সঙ্গে এটি সাবস্ক্রাইব করবেন, এটা একটা অনুরোধ রইল। এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটা দেখার সঙ্গে সঙ্গে এটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চাই এই ভিডিওটি বেশি বেশি করে দর্শকদের কাছে পৌঁছুক। আজকের যে প্রসঙ্গটি আলোচনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং মজাদার আলোচনা। সেটা হলো যে কাছাড় জেলা বিজেপির সভাপতি কে হতে যাচ্ছেন। কে হতে যাচ্ছেন আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরবো কারা কারা হতে পারেন, কাদের মধ্যে লড়াইটা হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আপনারা জানেন যে প্রথমে আমি জানিয়ে দিই, এবার সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বা বাছাইয়ের ক্ষেত্রে এবার বিজেপি দল কিছু পরিবর্তন করেছে, এটা আপনারা জানেন। তবু আমি আপনাদেরকে সবাইকে আবার বলে দিচ্ছি, জেলা সভাপতি যিনি হবেন তার বয়স অবশ্যই 60 বছরের নিচে হতে হবে। বছর জেলা সভাপতির বয়স 60 বছরের বেশি হতে পারবে না, এবং মন্ডল সভাপতিদের বয়স 45 বছরের বেশি হতে পারবে না। এবং আরেকটা অলিখিত নির্দেশ যেটা দেওয়া হয়েছে সেটা হলো যারা জেলা সভাপতি বা মন্ডল সভাপতি হবেন তারা বিধানসভা বা পঞ্চায়েতে কোনো টিকিট দাবি করতে পারবেন না। আমরা এখন দেখে নিই দাবিদার কারা কারা আছেন। এবার একটা জিনিস পরিষ্কার যে বর্তমান যিনি জেলা সভাপতি আছেন বিমলেন্দু রায়, তার বয়স 60 বছরের বেশি হয়ে গেছে, তো তিনি আর জেলা সভাপতি থাকছেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে দিই, এই আগামী 31 ডিসেম্বরের মধ্যে কাছাড় জেলার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে। এখন এই গুরুত্বপূর্ণ পদ, শাসক দলের জেলা সভাপতির একটা বিশাল ক্ষমতা রয়েছে, তাই স্বভাবতই এই পদের দিকে অনেকেরই ঝোঁক রয়েছে, অনেকেই চাইছেন এই পদে বসতে। কিন্তু এখন আমরা দেখে নিই কারা কারা আছেন এই পদের লড়াইয়ে কারা কারা আছেন। তো প্রথমে যে নামটি আপনার সবার কাছে আসতে পারে বা আসার কথা সেটা হলো, প্রথম নয় নাম সবাই আমি যে তিনজনের নাম আজকে বলছি, এই তিনজন বেশি আছে লড়াইয়ে। এবং এই তিনজনের মধ্যে কে বেশি বা কে তুল্যমূল্য বিচার করার তো কথা আমার না, এটা তো নির্বাচন নয় যে আমি কিছু এটা তো দলীয় হাইকমান্ড বুঝবেন কাকে দেবেন। কিন্তু আমি আপনাদের সামনে তিনজনের নামটা রাখছি। এবং প্রথমে আসি অমিতাভ রায়, যিনি বর্তমানে জেলা সভাপতি, তার নামটা কিন্তু উঠে আসছে কঙ্কন নারায়ণ সিকদারের নাম, আর উঠে আসছে রাজেশ দাসের নাম। এই তিনটা নাম নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা চলছে বিজেপি মহলে। তো কৌশিক রায় প্রাক্তন জেলা পরিষদ সভাপতি, বর্তমানে দলের সহসভাপতি, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি কাছাড়ের সবচেয়ে প্রভাবশালী বিজেপি যিনি নেতা কৌশিক রায়ের তিনি ছোট ভাই। সুতরাং স্বভাবতই তার নামটা প্রথমেই সবার মনে আসে, কারণ কৌশিক রায় চাইলে অমিতাভ রায় সভাপতি হতে পারবেন। তো এ নিয়ে অমিতাভ রায়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু তার ঘনিষ্ঠ মহল থেকে যে খবরটা পেয়েছি সেটা হলো যে যদি দেখা যায় সভাপতি নির্বাচনে তাকে যদি আনএনিমাসলি বা কোনো ধরনের বিরোধ ছাড়া সর্বসম্মতিক্রমে যদি তাকে সভাপতি করা হয় তাহলেই তিনি সভাপতি হতে চাইবেন, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সভাপতি হতে ইচ্ছুক নন, এটা তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন। এটা হলো কথা। কিন্তু যা পরিস্থিতি এখন, সর্বসম্মতিক্রমে হবে বলে মনে হয় না। যদি মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু মুখ্যমন্ত্রী যদি নিজে হস্তক্ষেপ না করেন তাহলে সর্বসম্মত নির্বাচন হওয়া বর্তমান যে বিজেপি পরিকাঠামোয় অসম্ভব। আর আছেন কঙ্কন নারায়ণ সিকদার। কঙ্কন নারায়ণ সিকদার হলেন বিজেপি অনেক পুরনো কর্মী, অনেকবার তিনি বড়খোলা দলের টিকিট দাবি করেছেন, এবং কাছাড় জেলা বিজেপির সংগঠনে অনেক পুরনো তিনি কাজ করছেন, এবং তার বয়সও 60 হয়নি সেই হিসাবে। এবং তিনি বাকি প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র। তাই তার ঘনিষ্ঠরা বলছেন যে যেহেতু তিনি অত্যন্ত সিনিয়র দলে, সুতরাং তাকে দেওয়া হোক। এবং কঙ্কন নারায়ণ সিকদার এইভাবেই তার দাবিটা দলের কাছে রাখছেন। কিন্তু কেউই কিন্তু প্রকাশ্যে এখনো মুখ খুলছেন না যে আমি দাঁড়াতে চাই বা কিছু একটা এরকম বলছেন না। কিন্তু তার ঘনিষ্ঠ মহলে যেটা আমরা খবর পেয়েছি সেটা হলো কঙ্কন নারায়ণ সিকদার একজন এবার এই দলের টিকিট তিনি চাইবেন, মাফ করবেন, সভাপতি পদে তিনি নির্বাচিত হতে চাইছেন। এবং তিনি তার বায়োডাটা যেটা জমা দিয়েছেন তাতে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন, এবং তার যে বিভিন্ন দলের প্রতি তার যে আনুগত্যের কথাটা। আর এলেন রাজেশ দাস বর্তমানে দলের জেলা সহসভাপতি, এবং সবচেয়ে বড় যে ঘটনাটা হলো, এবং এবার তিনি দলের নির্বাচনে তিনি শেওড়াতলা জিপির দায়িত্বে ছিলেন এবং তিনি 26 নম্বর ওয়ার্ডের পুর কমিশনার।
25 নম্বর ওয়ার্ডের তিনি পুরো কমিশনার, কিন্তু এবার তিনি দেখা যাচ্ছে যে পুরো নির্বাচনে এবার যে কর্পোরেশন নির্বাচন আসছে সেটাতে তিনি লড়তে চাইছেন না। তার মানে বোঝা গেল তিনি এবার জেলা সভাপতি পদের দিকে, এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন হ্যাঁ আমি জেলা সভাপতি পদে লড়তে ইচ্ছুক, এবং তিনি আনোনিমাসলি বা সর্বসম্মত না হলে তিনি লড়বেন না ধরনের কোনো কথা বলেননি। তার মানে আমরা একটা চিত্তাকর্ষক লড়াই আমরা দেখতে যাচ্ছি বিজেপি জেলা সভাপতি পদের জন্য। শেষ মুহূর্তে কার ভাগ্যে শিখেছে সেটা পরের কথা, কিন্তু বিজেপির যে লবি রয়েছে সেই লবিতে রাজেশ দাস হলেন কৌশিক রায়ের যে লবিটা, শক্তিশালী লবিটা সদস্য, তাই তার দাবিটাকে সবাই গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কঙ্কনদার শিকদার কোনো লবির না হলেও কৌশিক রায়ের সঙ্গে গত কয়েক মাস ধরে তার ঘনিষ্ঠতা খুব বেড়েছে। এর সুবাদে তাকেও যে ফেলে দেওয়া যাবে এমন কোনো কথা নয়। আর অমিতাভ রায় বলে দিয়েছেন যে তিনি সর্বসম্মতি হলেই তিনি সভাপতি পদে থাকবেন। তো যদি কোনো কারণে অমিতাভ রায় যদি সর্বসম্মতি না হন, যদি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়, তাহলে সেখানে রাজেশ দাসই থাকবেন, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং সেক্ষেত্রে রাজেশ দাস এবং কঙ্কন নারায়ণের মধ্যে দল কাকে পছন্দ করবে, আদৌ কি নির্বাচনের দিকে যেতে দেবে, আমার মনে হয় না এই নির্বাচনের দিকে যাবে জিনিসটা। কারণ এখন দেখুন সামনে আছে পঞ্চায়েত নির্বাচন, তারপর পৌরসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে বা খুব বেশি হলে মার্চ, এর ঠিক পরে হয়ে যাবে পুরসভা পুর কর্পোরেশনের নির্বাচন। অর্থাৎ একটা নির্বাচনী একটা উৎসব শুরু হতে যাচ্ছে আগামী 1-2 মাসের ভিতরেই। তাই এর আগে দলীয় আভ্যন্তরীণ নির্বাচন করিয়ে বিজেপি দলের মধ্যে অযথা একটা সংঘাত সৃষ্টি করতে চাইবে না, চাইবে সর্বসম্মতিক্রমে করাতে। আর সেই রকম সর্বসম্মতিক্রমে যদি হয় তাহলে কাকে করানো হবে সেটা পরিষ্কার নয়। এখন যদি বাকি একজন যদি হন, বাকি দুজন যদি তাদের দাবি ছেড়ে দেন, তাহলে সেটা আলাদা কথা, হয়তো সেই ব্যবস্থাটা করা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে এই তিনজনের মধ্যে একটা লড়াই চলছে বিজেপি সভাপতি পদের জন্য, এবং এই লড়াইটা যথেষ্ট চিত্তাকর্ষক। এবং 60 বছরের বেশি হয়ে যাওয়ায় অনেক পুরনো লড়াই আসতে চাইছেন না। অনেকে চাইছিলেন কোলাত প্রকাশকে কেউ, কিন্তু কোলাত প্রকাশ তো এখন সভাপতি পদে দৌড়তে চাইছেন না। তিনি সম্ভবত উধারবন্দে, সম্ভবত না আমি জানাই আছে, তিনি উধারবন্দে দলের টিকিট দাবি করবেন। তাই অযোধ্যা সভাপতি হয়ে তিনি চাইছেন না যে তার দাবিটা হোক। এদিকে অমিতাভ রায়ও চাইছেন না যে অমিতাভ রায় চাওয়া বা না চাওয়ার পিছনে অনেকগুলো হ্যাঁ বা না বা বিভিন্ন সম্ভাবনা কাজ করবে। যদি দেখা যায় যে অনেকে বলছেন, এটা আমি জানি না ঠিক সত্য কিনা, অনেকে বলছেন যে অমিতাভ রায়কে হয়তো বড়খলায় বিধায়কের জন্য প্রজেক্ট করা হতে পারে, এরকম ভাবছেন। কিন্তু একই পরিবারের দুইজনকে 2 আসনে দিলে সেটা অশুভন দেখানো হতে পারে। তাই হয়তো অমিতাভ রায়কে জেলা সভাপতি করা হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল বা এখনো যাচ্ছে। কিন্তু এটা পরের কথা। এখন কি হচ্ছে, যেখানে তিনি বলেছেন যে তিনি সর্বসম্মত না হলে তিনি ইচ্ছুক নন, কিন্তু সর্বসম্মত কথাটার ভেতরে কিন্তু অনেক কথা রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখছি। তাই অমিতাভ রায়ের বিষয়টা আমার কাছে অন্তত এখনো স্পষ্ট হয়নি তিনি ঠিক কি করতে চাইছেন। আসলে তিনি একটা দোটানার মধ্যে আছেন। রাজেশ দাস সেখানে তার ক্লিয়ার, এবং তিনি পুরসভা নির্বাচনে লড়ছেন না, এবং তিনি জেলা সভাপতি পদে লড়তে চাইছেন। এই যে তিনি পুর নির্বাচনে লড়তে চাইছেন না এবং জেলা সভাপতি পদে লড়ছেন, তার এত আত্মবিশ্বাসের কারণটা কি? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। তার মানে কি তিনি কোনো সিগন্যাল পেয়েছেন কোনো জায়গা থেকে? যেহেতু তিনি কৌশিক রায় গোষ্ঠীর একজন অত্যন্ত ঘনিষ্ঠ, এটা কিন্তু একটা দেখার বিষয়। রাজনীতিতে আবার এমনও হতে পারে খুব ঘনিষ্ঠরা অনেক সময় পান না, কিন্তু রাজেশ দাসের যে আত্মবিশ্বাসটা কোন জায়গা থেকে আসলো যে তিনি বলছেন যে আমি পুর নির্বাচনে লড়ছি না, যেখানে পুর রাজনীতিতে তার একটা প্রভাব আগেও ছিল। নারায়ণ ঠাকুরের আমলে তিনি একজন গুরুত্বপূর্ণ পুর কমিশনার ছিলেন, এবং নারায়ণ ঠাকুরের ডান হাত বলতে তাকে বোঝানো হতো, এবং অভ্রদীপ চক্রবর্তীকে বোঝানো হতো। তো সেরকম একটা জায়গা থেকে তিনি এখন সাংগঠনিক ক্ষেত্রে এতটাই তিনি আত্মবিশ্বাসী যে তিনি তার যে পুর নির্বাচনে লড়তেই চাইছেন না, এটা একটা অত্যন্ত দেখার বিষয়। এবং সব জানতে গেলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এবং কঙ্কনদারের চকিদার বলেছেন যে ঘনিষ্ঠ মূলে তিনি এবার একটা শেষ দিকে ছাড়বেন, অর্থাৎ তিনি লড়াই থেকে কোনো অবস্থায় সরবেন না। এবং ঠিক এরকম একটা পরিস্থিতিতে এখন কাছাড় জেলা বিজেপিতে জোর কল্পনা চলছে সভাপতিটা কে হবেন। তো আপনাদেরকে এতক্ষণ যেটা আমি ব্যাখ্যা করলাম সেটা দেখে যে মুদ্রা কথা যেটা উঠে এলো সেটা হলো
যে এখন লড়াইয়ে আছেন 3 জন এবং এরা খুবই প্রত্যেকেই প্রত্যেকেরই লোভী শক্ত রয়েছে এবং প্রত্যেকেই চাইছেন সভাপতি হতে। তো এটা আপনারা দেখলেন। এবং এবারের যিনি জেলা সভাপতি হচ্ছেন, খুব একটা কঠিন সময় জেলা সভাপতি হচ্ছেন যিনিই হন, কারণ ঠিক এরপরেই পরপর 2টো নির্বাচন হচ্ছে এবং 26-এর উপনির্বাচন, মাফ করবেন 26-এর বিধানসভা নির্বাচন, 3টা নির্বাচন, কমপক্ষে 3 বছর যদি কার্যকাল হয় 3টা নির্বাচন সামনে রয়েছে। তো সুতরাং এবার যিনি সভাপতি হচ্ছেন তার অনেক গুরুদায়িত্ব রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো কিন্তু মুশকিল হয়েছে, বিজেপি নেতৃত্ব খুব সমস্যায় পড়তে হবে 3 জনের মধ্যে তারা বাঁচবেন কাকে। এখানে প্রত্যেক যে 3 জনই আছেন 3 জনেরই কিন্তু সাংগঠনিক দক্ষতা যথেষ্ট রয়েছে। যদিও জেলা কমিটিতে অমিতাভ সভাপতির প্রথম হয়েছেন অমিতাভ, কিন্তু রাজেশ দাস কিন্তু এর আগে জেলা সাধারণ সম্পাদক ছিলেন এবং কঙ্কনাথ শিকদার যদিও জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসেননি, কিন্তু দলের অনেক পুরনো এবং অনেক তুখার একজন বিজেপি কর্মী হিসাবে তার একটা খ্যাতি রয়েছে এবং একটা প্রতিবাদী মুখ হিসাবে বিজেপিতে তার প্রতিবাদ, তার একটা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আর অমিতাভ রায় জেলা পরিষদকে যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং একজন অবিতর্কিত হিসাবে তিনি সবসময় থেকেছেন এবং দলের মধ্যে তিনি একজন জনপ্রিয়। 3 জনেরই 3টি জায়গা থেকে 3 জনেরই কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং এটা একটা দেখার বিষয়। সুতরাং আজকে আমি এটুকুই আপনাদের কাছে রাখছি। বিজেপি জেলা সভাপতি কে হতে পারেন এর একটা সম্ভাব্য চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু কথা হচ্ছে যে সবাই অনেক কিছু বদলায়। আজকে 5 তারিখ, এখনো আরো 25 দিন রয়েছে। 25 দিনের মধ্যে অনেক কিছু হবে, অনেক কথা হবে, কিন্তু এখন একটা বিজেপি মহলে একটা প্রচার চলছে। তবে আমি একটা কথা আবারও বলছি, আমার যেটা খুব ধারণা যেটা যে সম্ভবত নির্বাচনের মাধ্যমে কমিটি হবে না, কমিটি হবে সিলেকশনের মাধ্যমে বা বাছাইয়ের মাধ্যমে। গত বছরও শোনা গেছিল নির্বাচন হবে, শেষ পর্যন্ত সিলেকশনই করা হয়। তো এবারও এটাই হওয়ার সম্ভাবনাটা বেশি এবং সেক্ষেত্রে দলীয় হাইকমান্ড বা প্রদেশ নেতৃত্ব হিমন্ত বিশ্ব শর্মা বা প্রদেশ সভাপতি কাকে পছন্দ করছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আমি একটু আগে বললাম যে কুমার প্রকাশ সরে গেছেন, এভাবে হয়তো আগামীতে হয়তো আরো অনেকেই সরতে পারেন যদি বিধায়ক হওয়ার প্রতিশ্রুতি পান, কিন্তু আপাতত এখন এই 3টা নামই রয়েছে। এই 3টা নাম দিয়ে চলছে এখন বিজেপি জেলা সভাপতি কে হবেন, এই 3 জনের মধ্যেই একজন হবেন। নমস্কার।